হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস কিচেন। আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু, মুখে লেগে থাকার মতো গাজরের হালুয়া। আপনারা হয়তো অনেকেই গাজরের হালুয়া খেয়েছেন। আমার এই রেসিপিটি প্লিজ একবার হলেও ট্রাই করবেন। এটার টেস্ট একদমই ভোলার নয়। আজকে আমি 1 কেজি পরিমাণের গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। তো প্রথমেই গাজরের খোসাটা একটি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে গাজরের মাথার অংশ ও নিচের অংশ একটুখানি করে কেটে নিচ্ছি। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিব। গ্রেটারের যে ছোট অংশটি আছে সেই ছোট অংশ দিয়ে গাজরগুলো গ্রেট করে নিতে হবে। যেহেতু আমি গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি, সেক্ষেত্রে সবগুলি গাজর আমার গ্রেট করে নিতে একটু সময় লাগবে। সবগুলি গাজর আমি গ্রেট করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লাচ্ছা সেমার মতো লাগছে, তাই না? গ্রেটারের ছোট অংশ দিয়ে গাজর গ্রেট করার কারণ হচ্ছে গাজরের হালুয়া তৈরি করতে বেশি সময় লাগবে না। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। গাজর দেওয়ার পর কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন গাজরটা একদম শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব দুধ। এখানে আমি 1/2 লিটার পরিমাণ ফোটানো ফুল ক্রিম দুধ দিচ্ছি। দুধটা একটু গাজরের সাথে মিশিয়ে দিয়ে দিব চিনি। আমি 2 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিতে পারেন। এবার চিনিটা গাজরের সাথে মিশিয়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কিছুটা কাজু বাদাম ও কাঠবাদাম। এবার বাদামের গুঁড়োটাও একটু মিশিয়ে দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর একটু মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আমি কিছু কিছু ডেজার্ট আইটেমে এলাচ গুঁড়োটা ব্যবহার করি। এবার গাজরের হালুয়াটা রান্নার শেষ মুহূর্তে একটু বেশি ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ ঘি। হালুয়াতে আমার সব উপকরণ দেওয়াই শেষ। এবার আমি অনবরত নেড়েচেড়ে হালুয়াটা শুকনো করে নিব। হালুয়া থেকে যখন ঘিটা ছেড়ে দিবে সেই পর্যায়ে হালুয়াটা নামিয়ে নিতে হবে। কিছুটা বাদাম কুচি ও কিশমিশ দিয়ে হালুয়াটা পরিবেশন করছি। তাহলে এখন এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।